আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রাজা। শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা ও রায়ের বাজারে জুলাই শহীদদের কবর জিয়ারত করে জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম শুরু। চলতি মাসে গঠনতন্ত্র প্রণয়ন। শিক্ষা উপদেষ্টা হিসেবে বুধবার শপথ নেবেন অধ্যাপক ডক্টর সিআর আবরার। উপদেষ্টা পরিষদের বৈঠকে নতুন উপদেষ্টা নিয়োগের সিদ্ধান্ত। এবং চ্যাম্পিয়ন্স ট্রফি প্রথম সেমিতে মুখোমুখি অস্ট্রেলিয়া ও ভারত। অজিদের দেওয়া 265 রানের টার্গেটে ব্যাট করছে ভারত। Primacy inbuilt. German technology. Bangladesh's first thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা ও রায়ের বাজারে জুলাই শহীদদের কবর জিয়ারত করে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শ্রদ্ধা নিবেদন করে তরুণদের এই দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিশ্ব ইতিহাসে জুলাই গণহত্যার বিচার নিদর্শন হিসেবে থাকা উচিত। চলতি মাসে দলের গঠনতন্ত্র প্রণয়ন হবে জানিয়ে তিনি বলেন, নির্বাচন যাতে বারবার পিছিয়ে না যায় সেজন্য পুরনো প্রশাসনিক কাঠামো পরিবর্তন করতে হবে। তাফিমুল ইসলামের রিপোর্ট। আত্মপ্রকাশের 4 দিন পর 71-এর বীর শহীদ ও 24-এর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এনসিপি। সেখানে 1 মিনিট নীরবতা পালন করা হয়। শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দ, সারা দেশের আমাদের নেতাকর্মীরা আমরা অঙ্গীকারবদ্ধ যে 71-এর সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের যে বাংলাদেশ, সেই বাংলাদেশ নির্মাণে এনসিপি জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাবে। আমরা পুরো বাংলাদেশকে বলতে চাই, পুরো বিশ্ববাসীকে বলতে চাই, বাংলাদেশের জনগণ, মাটি এবং মানুষের যারা রয়েছেন পুরো আকাশের মধ্যে ইনকিলাব জিন্দাবাদ লিখে দিবে ইনশাআল্লাহ। 71-এর মহান মুক্তিযুদ্ধের পরও মানুষ প্রকৃত স্বাধীনতা পায়নি বলে অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই গণহত্যাকারীদের ছাড় নয় বলেও উল্লেখ করেন তিনি। যে একটি নতুন প্রজাতন্ত্র আমাদের গড়তে হবে এবং তার জন্য একটি নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের প্রয়োজন। এই গণহত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে কার্যকর দেখতে চাই এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা এই বাংলার মাটিতে করতে হবে। এই জুলাই গণ অভ্যুত্থানে আমাদের প্রতিশ্রুতি ছিল যে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং যারা গত 15 বছরে নানা ধরনের জুলুম করেছে তাদের বিচার এই বাংলার মাটিতে হতে হবে। 24-এ ছাত্র জনতার আত্মত্যাগে উজ্জীবিত হয়ে তরুণ তুর্কিদের দল জাতীয় নাগরিক পার্টি 71-এর মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানান দিয়েছেন 71 সবার হৃদয়ে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে রায়ের বাজার কবরস্থানে জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান দলের নেতারা। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। শিক্ষা উপদেষ্টা হিসেবে উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন অধ্যাপক ডক্টর সিআর আবরার। আগামীকাল তার শপথ হওয়ার কথা রয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, মব জাস্টিস বা চাঁদাবাতির মতো কোনো কিছুকে প্রশ্রয় দেবে না অন্তর্বর্তী সরকার। মোসাম্মেল মল্লিকের রিপোর্ট। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। বৈঠকে জানানো হয়, গত বছরের 8ই আগস্ট থেকে চলতি বছরের 31 জানুয়ারি পর্যন্ত 22টি উপদেষ্টা পরিষদের বৈঠকে 135টি সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে বাস্তবায়িত হয়েছে 92টি সিদ্ধান্ত। এবারের বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক শান্তি পদক নীতিমালা 2024 বাতিলের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। 25 ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বিডিআর-এ সংঘটিত বিদ্রোহ ও 74 জন শাহাদাত বরণের শোকাবহ ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতি বছর 25 ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়েছে। সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন একজন উপদেষ্টা নিয়োগের কথা। নতুন অ্যাডভাইজার ওথ নেবেন, উনি হচ্ছেন প্রফেসর সিআর আবরার। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, এখনো ডিস্টিংগুইশ প্রফেসর এবং বাংলাদেশে ওনার প্রচুর লেখালেখি আছে। উনি সম্ভবত এই মোস্ট লাইকলি উনি এডুকেশন মিনিস্ট্রিটা দেখবেন।
আর কোনো অরাজকতা সরকার সহ্য করবে না বলে সংবাদ সম্মেলনে জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা। সরকার চাঁদাবাজি রোধে অবস্থান নেবে, পদক্ষেপ নেবে এবং নিচ্ছে। সরকার কোন দল চাঁদাবাজি করলো, কোন ব্যক্তি চাঁদাবাজি করলো, এটা তো সরকার দেখবে না। যে মব জাস্টিস বা মোরাল পুলিশিং, এগুলোর কোনো স্থান বাংলাদেশে নেই। এগুলো ঘটছে সমাজে, যখনই ঘটছে তখনই তার ব্যাপারে আমরা ব্যবস্থা গ্রহণ করছি, যেই মুহূর্তে সেটা আমাদের নজরে আসছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, পিএসসির মাধ্যমে ৩,৪৯৪ জন চিকিৎসক নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে। এর বাইরে আরও ২,০০০ চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি প্রসঙ্গ। ফিরে এলাম বিরতির পর। $29 মিলিয়ন প্রসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে দেশটির সঙ্গে সম্পর্কের অবনতি হবে না বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। উপদেষ্টা বলেন, দুই ব্যক্তির কাছে $29 মিলিয়ন দেওয়ার ঘটনা অনুসন্ধান করেছে ঢাকা এবং তাতে জানা গেছে যুক্তরাষ্ট্রের একটি সংস্থার মাধ্যমে এই অর্থ অনেকগুলো সংস্থাকে বিভিন্ন কাজে দেওয়া হয়েছিল। ভারতের ভিসা ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, ভিসা দেওয়া দেশটির নিজস্ব সিদ্ধান্ত, তবে বাংলাদেশ ভালো সম্পর্ক চায়। কোনো তদন্ত করা হয়নি, একটা অনুসন্ধান আমরা খোঁজ নিয়েছি যে আসলে বিষয়টা কি। আমরা খোঁজ নিয়ে দেখেছি যে আসলে মার্কিন একটা প্রতিষ্ঠানকে এই টাকাটা দেওয়া হয়। মার্কিন সরকার মার্কিন একটা প্রতিষ্ঠানকে দেয়, তারা এখানে বিভিন্ন এনজিওর সাথে কার্যকলাপ করে, হিউম্যান ওই কি বলে মানে ডেমোক্রেসির পক্ষে কাজ করার জন্য যারা করে তাদের সাথে কাজ করে, এবং তাদেরকে এই টাকা পয়সাগুলি সবই প্রপার চ্যানেল অনুযায়ী এসেছে। এটা কোনো মানে যে আমাদের এখানে এমন না যে এমন কোনো দুই ব্যক্তি নাই যাকে $29 মিলিয়ন দেওয়া হয়েছে, কারণ যদি থাকতো সেটা তাহলে খুব সহজেই সেটা জানা যেত। আর যেটা বলছেন যে এটা নিয়ে সম্পর্ক এদিক ওদিক হবে কিনা, আমার মনে হয় না। এটা বিষয়টা হলো তারাও তো জাস্ট প্রেসিডেন্ট বলেছেন, একটা প্রেসিডেন্ট কোনো ডিটেলস দেন নেই বা কারো অ্যাকিউজেশনও করেন নেই। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের সব ধরনের সামরিক সহায়তা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। ওভাল অফিস সূত্র জানিয়েছে, দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির ওপর চাপ সৃষ্টি ও তাকে ছাড় দিতে বাধ্য করতে সামরিক সহায়তা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিস সূত্র আরও জানিয়েছে, যতক্ষণ না ট্রাম্প মনে করেন রাশিয়ার সাথে শান্তি আলোচনায় ইউক্রেন সদিচ্ছা দেখাচ্ছে, ততক্ষণ পর্যন্ত সহায়তা স্থগিত থাকবে। ইউক্রেনের শান্তি চুক্তির জন্য জেলেনস্কিকে পদত্যাগ করতে হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস। তিনি বলেন, ইউক্রেনের একজন নেতা প্রয়োজন যিনি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সাথে কাজ করতে পারবেন এবং এই যুদ্ধ থামাতে পারবেন। কৃষি সংবাদ। মেহেরপুরে এবার গমের ভালো ফলনের আশা করছেন চাষি। আবহাওয়া ভালো থাকায় গমের শীষ ভালো হয়েছে। গমের বর্তমান বাজার দর অব্যাহত থাকলে এবার আর্থিকভাবে লাভবান হওয়ার আশা করছেন চাষিরা। প্রকৃতি সংবাদ। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির বিক্ষোভ সমাবেশ হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা ও পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি দেওয়া হয়। দুপুরে উপজেলা পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। বক্তারা 2013 ও 2019 সালের ইট ভাটার কালো আইন বাতিল, পরিবেশ ছাড়পত্র ও লাইসেন্স পাওয়া সহজ করা সহ বিভিন্ন দাবি জানান। সমাবেশে ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ও অন্যরা ছিলেন। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। চট্টগ্রামে খোলা বাজারে প্রতি লিটার সয়াবিন তেল 160 টাকা করে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে টাস্কফোর্স কমিটি। ঈদ উল ফিতরের পর আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এই দামে সয়াবিন তেল বিক্রি করা হবে।
এছাড়া মিলগেটে 153 টাকা ও খাতুনগঞ্জে 155 টাকা দরে সয়াবিন তেল বিক্রি করা হবে। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে গঠিত টাস্কফোর্সের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ও জেলা প্রশাসক ফরিদা খানম, টিকে গ্রুপের পরিচালক জাফর আলম, খাতুনগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি মীর আব্দুল সালাম বক্তব্য রাখেন। বাজারে মূল্য স্থিতিশীল রাখতে নিয়মিত তদারকি করার কথা জানান মেয়র ও জেলা প্রশাসক। আবারও বিরতি নিচ্ছে, ফিরে এসে যাদের পর এবারে খেলার খবর। আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরো একবার। সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা ও রায়ের বাজারে জুলাই শহীদদের কবর জিয়ারত করে জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম শুরু, চলতি মাসে গঠনতন্ত্র প্রণয়ন। শিক্ষা উপদেষ্টা হিসেবে বুধবার শপথ নেবেন অধ্যাপক ডক্টর সিআর আবরার। উপদেষ্টা পরিষদের বৈঠকে নতুন উপদেষ্টা নিয়োগের সিদ্ধান্ত। এবং চ্যাম্পিয়ন্স ট্রফি প্রথম সেমিতে মুখোমুখি অস্ট্রেলিয়া ও ভারত। অজিদের দেওয়া 265 রানের টার্গেটে ব্যাট করছে ভারত। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelonline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। শেষ করছি চ্যানেলের সংবাদ। ধন্যবাদ।